বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا মানুষ যদি দেখতো কারো কবরের আযাব নিজেই তখন মিলাইতো তার জীবনের হিসাব। জোরে বলেন ঠিক না? মানুষ যদি দেখতো কারো কবরের আযাব নিজেই তখন মিলাইতো তার জীবনের হিসাব। কেউ খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, খারাপ পথে যেত না, হারাম কামাই খেত না, ইবাদতে মাথা ঠুকে আল্লাহর ভয় করত নিরন্তর। মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর, মরার পরে বুঝবে মানুষ কবর কত ভয়ঙ্কর। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا শোনো শোনো হাকিমপুরের এলাকাবাসী, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের কারণে সফল হয়েছে এত সুন্দর আয়োজন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, এই সুন্দর মনোরম পৃথিবীর সুবিশাল মহাকাশ চন্দ্র সূর্য নক্ষত্র সৃজন করে দয়া করে মায়া করে আদর করে ভালোবেসে এ বিশাল আসমানের নিচে বিস্তৃত জমিনের উপর সর্বশ্রেষ্ঠ স্থান রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচায় এসে বসবার মতো সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে সেই মান মনিবের দরবারে হৃদয় উজাড় করে আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি অগণন দরুদ সালাম সেই মহান নেতার প্রতি, যেই মহান নেতা আমাদেরকে ভুলবেন না, পৃথিবীর সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যেই নবী আমাদের জন্য এনে দিয়েছেন মহাগ্রন্থ আল কোরআন, সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ সালাম পাঠ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাকিমপুর দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে অত্র এলাকার যুব সমাজ, এলাকার সকল শ্রেণীর মানুষের যৌথ উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। এই মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী অন্ধ হাফেজ আশরাফুল ইসলাম সাহেব আলোচনা করে ধন্য করেছেন জনাব হযরত মাওলানা আবু বকর সিদ্দিক। আজকের মাহফিলের সুযোগ্য সভাপতি আলহাজ মোহাম্মদ তোফায়েল উদ্দিন দফাদার। আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলে উপস্থিত জনাব আব্দুল গফুর সালাম, আব্দুল সালাম মুজাফফর হোসেন উপস্থাপনায় হাফেজ আল আমিন। সামনে বসা বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ আল্লাহর প্রিয় মেহমানেরা, পর্দার অন্তরে অবস্থান করছেন আমার মা এবং বোনেরা, আপনাদের সবাইকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সালাম এমন একটা দোয়া যেটাকে বলা হয় নগদ দোয়া। জোরে বলেন কি দোয়া? নগদ এবং বাকি দুইটা বিষয় আছে। ভাই আমার জন্য দোয়া করিস, ও নামাজই পড়ে না, দোয়া করবে কেমনে? কিন্তু সালাম এমন একটা নগদ দোয়া, একেবারে যখনই বলবে তখনই কাজ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জিবরাইল সাল্লামকে বললেন, ও জিবরাইল যাও আদমকে জান্নাতের মধ্যে ঘোরাই নিয়ে আসো। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে ঘোরানোর জন্য নিয়ে চলে গেল, এমন অবস্থায় দুই পাশে লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে সারিবদ্ধ হয়ে। এমন অবস্থায় হযরতে আদম আলাইহিস সালাম তাদেরকে সম্বোধন করে যে বাক্যটা উচ্চারণ করেছিল, সেই বাক্যটাই হলো আসসালামু আলাইকুম। আর জবাবে ফেরেশতারা বলেছিল ওয়া আলাইকুমুস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, আদম যারা আমি আল্লাহকে রব হিসাবে মানবে, যারা আপনাকে নবী হিসাবে মানবে, যারা আমার বিধানকে মানবে, শয়তানকে অনুসরণ করবে না, অবশ্যই তাদের প্রথম বাণী হবে, প্রথম দোয়াই হবে এই সালাম। সেই থেকে আমাদের জন্য সালাম নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই জন্য আমরা যে যেখানেই থাকবো না কেন, যে কোনো কাজের শুরুতেই, অর্থাৎ কোনো মানুষের সঙ্গে দেখা হলেই আমরা কথা বলার আগে সালাম প্রদান করব ইনশাআল্লাহ। একান্ত আপনজনের আমার আজকে এমন একটি মাহফিল, যে মাহফিল হলো কোরআনের মাহফিল। জোরে বলেন কিসের মাহফিল? কোরআনুল কারীমের মাহফিল। এই মাহফিলে আল্লাহর মহত্ব প্রকাশিত করা হবে। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক রব, এমন এক রবের প্রশংসা আমরা করি, যেই রব যেন তেন রব নয়। আমাদের পৃথিবীতে অনেক মানুষ নিজেকে রব দাবি করেছিল, অনেক মানুষ, ফেরাউন, নমরুদ, হামান, কত মানুষ চলে গেল, কিন্তু আমার রব তিনি কোনোদিন শেষ হবেন না। তিনি আমাদেরকে ছোট্ট এই পৃথিবীতে পাঠিয়েছেন। অনেকে বলছেন হুজুর এত বড় দুনিয়া, এটা আবার ছোট্ট হয় কেমনে? অবশ্যই ছোট্ট। আপনারা জানেন বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে, তারা গবেষণা করে পেয়েছে এই আসমান জমিন আমরা দুই চোখে যা দেখি আর না দেখি সব কিছু একটা বিন্দুর মধ্যেই ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ছোট্ট একটা শব্দ বলেছিল কুন। এই কুন শব্দের কারণে এত কিছু তৈরি হয়ে গেছে এবং কিয়ামত পর্যন্ত প্রসারিত হতেই থাকবে, হতেই থাকবে, বড় হতেই থাকবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে যে পৃথিবী দান করেছেন, এই পৃথিবীর চাইতে আকাশের যে সূর্য দেখা যায়, এই সূর্যটা শুধুমাত্র বড়ই নয়, 13 লক্ষ গুণ বড়। জোরে বলেন কত লক্ষ গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। সেই সূর্য থেকে তার নিকটবর্তী যেই ছোট্ট তারকা আছে, নক্ষত্র আছে, সেইটা আবার 33 কোটি বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নক্ষত্র চাইতে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বড় তার উপরে যে নক্ষত্রগুলো আছে। সমস্ত নক্ষত্রগুলো এই পৃথিবী সহ যে রেঞ্জের মধ্যে চলাফেরা করে, যে ছায়াপথে চলাফেরা করে, ওকে বলা হয় মিল্কওয়ে। আর এই রকম মিল্কওয়ে থেকে আরেকটা মিল্কওয়ে পৌঁছাইতে সময় লাগবে 25 লক্ষ আলোক বর্ষ, এবং সেখান থেকে কোটি 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 এই রকম বিভিন্ন ধরনের ছায়াপথ এক জায়গায় করার পরে যত বড় হবে তার চাইতে বড় বড় জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। তার উপরে রয়েছে প্রথম আসমান, যে আসমানে আছে আদম আলাইহিস সালাম। ওই আসমানটা তৈরি করেছেন আল্লাহ তাআলা স্পেশাল একটা গ্লাস দিয়ে। সেই প্রথম আসমানটা এই দুনিয়া থেকে প্রথম আসমান পর্যন্ত যত দূরত্ব, এই পরিমাণ পুরো রয়েছে প্রথম আসমান। এরপরে প্রথম আসমান থেকে এর মাঝখানে ওই পরিমাণ গ্যাপ আছে। দ্বিতীয় আসমান আল্লাহ তাআলা লোহা দিয়ে তৈরি করেছেন। পর্যায়ক্রমে বিভিন্ন পদার্থ দিয়ে আল্লাহ তাআলা 7 আসমান পর্যন্ত তৈরি করেছেন। এরপরে 7 আসমানে আছে, আপনারা জানেন যে বাইতুল মামুর মসজিদ, যেটা বাইতুল হারাম অর্থাৎ পবিত্র কাবা ঘর, একেবারে সোজাসুজি যে মসজিদ, ওই মসজিদটাকে বলা হয় ফেরেশতাদের মসজিদ। এই সাউন্ড বাড়িয়ে দেন, সাউন্ড বাড়িয়ে দেন। ফেরেশতাদের মসজিদ, ওই মসজিদে একই সঙ্গে 70,000 ফেরেশতা নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই মসজিদের পাশেই
একটা গাছ, যেই গাছ যাকে বলা হয় সিদরাতুল মুনতাহা, ওই গাছের পাতা দেখতে হাতির কানের মতো এবং গাছের ফলগুলো কলসের মতো দেখতে। ওখান থেকে দেখা যায় লাউহে মাহফুজ, যেখানে কোরআনুল কারীম সংরক্ষণ করা আছে। ওখান থেকে অনেক উপরে, যেখানে কারোর যাওয়ার ক্ষমতা নাই, একমাত্র আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ তাআলা তার কাছে ডেকে নিয়েছিলেন। 2.5 ধনুক পরিমাণ আল্লাহ এবং তার রাসূলের মাঝে ব্যবধান ছিল। সেখানে আরশ আজিমে আল্লাহ রাসূল গিয়েছেন। তাহলে এবার চিন্তা করে দেখেন সে আল্লাহ তাআলা কত বড়, আল্লাহর সৃষ্টি যদি এত বড় হয়। একান্ত বন্ধু আমার, এই জন্য আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে যারা সমাজে নতুন আইন বাস্তবায়ন করতে চাই, আমরা কারোর আইন মানব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে আইন দিয়েছেন, যে বিধান দিয়েছেন, সেই বিধানের বাইরে আমরা বিন্দু পরিমাণ যাব না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে মানার মতো তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাটার নাম সূরাতুল বাকারা। এই সূরাটা এত বড়, প্রায় 2.5 পারা, 286 আয়াত, 40টা রুকু। এই সূরার অনেক ফজিলত আছে। একটা আয়াত আছে যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। এত সুন্দর একটা আয়াত, আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো বান্দা বান্দি এই আয়াতে কারিমা তেলাওয়াত করে, জান্নাতে যাওয়ার জন্য শুধুমাত্র মৃত্যু ছাড়া আর কিছুই বাকি থাকে না। মানে মারা গেলেই সে জান্নাত পেয়ে যাবে। এই আয়াতটা যদি নিয়মিত কেউ আমল করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই জন্য এই আয়াতের আমলটা বেশি বেশি করতে হবে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াত নম্বর হলো 155 নম্বর আয়াত। নাজিল করা হয়েছে বদর যুদ্ধের পরবর্তী সময়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার যেই মূল বিষয়, মূল থিওরি, শিরোনামটা হলো ইমানদারদের জন্য পরীক্ষা। জোরে বলেন কাদের জন্য পরীক্ষা? আমরা যারা এখানে আছি, আমরা বেঈমান নাকি ইমানদার? সবাই কথা বলে ইমানদার না বেঈমান? ইমানদার যদি হয়েই থাকি, আল্লাহ তাআলা আমাদের জন্যই মনে করেন এই আয়াতে কারিমা নাজিল করেছেন। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার শেষ অংশে বলছেন ওয়াবাশশিরিস সাবিরিন, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। তাহলে জান্নাতের সুসংবাদ আল্লাহ তাআলা আগেই দিয়ে দিতে বলছে আল্লাহ নবীকে, তাহলে আমাদের জন্যই তো নাজিল করেছে। তাহলে আল্লাহ রাসূল যেন আমাদেরকে বলছে ওয়াবাশশিরিস সাবিরিন, হ্যাঁ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া হলো, কিন্তু শর্ত আছে। শর্তটা কি? পরীক্ষা। শর্ত কি? পরীক্ষা। পরীক্ষাটা কি এবার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম, ও ঈমানদারেরা আমি আল্লাহ তাআলা অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা আল্লাহ করবেন। পরীক্ষায় যদি পাস করেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জান্নাত দান করবে। এবার আসুন এই 5টা পরীক্ষা কি কি? আল্লাহ বলছেন বিশাইইম মিনাল খাওফ। আল্লাহু আকবার। 1 নম্বর পরীক্ষা হলো ভয় দিয়ে পরীক্ষা করবে। এই খাওফ শব্দ দিয়ে আল্লাহ তাআলা ভয়ের কথা কেন বললেন, তার কারণ হলো যারা ইমানদার দাবি করবে তাদেরকে একদল জালেম তারা ভয় দেখাবে। জোরে বলেন ভয় দেখাবে কিনা? জেলের ভয়, মামলার ভয়, হামলার ভয়, আরো বিভিন্ন ভয় আছে। যারা ইসলামী আন্দোলন করে, যারা কালেমার দাওয়াত দেয়, দেখবেন যুগে যুগে তাদেরকে ভয় দেখানো হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ভয় দেখানো হয়েছিল, আবারও সামনে আরো বেশি ভয় দেখানো হবে। এই জন্য কোনো মানুষকে ভয় পাওয়া যাবে না। ভয় যদি করতেই হয় ওয়াত্তাকুল্লাহ, আমরা ভয় করব কাকে? একমাত্র আল্লাহকে ভয় করতে হবে। কারণ আমরা যেই জিনিসটাকে ভয় পাই, বাঘকে ভয় পাই, সিংহকে ভয় পাই, এবার বলেন তো ওই সিংহ এবং বাঘকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে বাঘ সিংহকে ভয় পাওয়ার দরকার নেই, ভয় শুধুমাত্র আল্লাহকেই করতে হবে। যেই সমাজের মানুষ, যেই সমাজের নেতা আল্লাহকে ভয় পায়, ওই সমাজে কোনো প্রকার ফিতনা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যেমন ভয় করেছিলেন খলিফাতুল মুসলিম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এবং তার রাষ্ট্রের জনগণ,
তারা কেমন ভয় করতো দেখেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা না ঘুমিয়ে তার জনগণের খোঁজ খবর নিয়ে বেড়াচ্ছে, এই রাষ্ট্রের জনগণ কোন হালতে আছে, কি অবস্থায় আছে। ঘুরতে ঘুরতে হঠাৎ করে লক্ষ্য করে দেখলো রাত হয়ে যাচ্ছে, গভীর রাত, কিন্তু একটা তাঁবু, ওই তাঁবুর মধ্যে খটখট খটখট আওয়াজ আর বাচ্চারা কান্নাকাটি করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি করে ওই জায়গায় যখন চলে গেলেন, যাওয়ার পরে ওই বাড়িওয়ালাকে ডাক দিয়ে বললেন, বাড়ির মধ্যে কে আছো আর কে খটখট করে শব্দ করো। একটা মহিলা বাইরে চলে আসলো, আসার পরে বলছে, আমি রান্না করার ভান করতেছি। ওমর ফারুক বললেন, আপনি কেন ভান করছেন? আমি তো দেখতেছি ওই কড়ার মধ্যে রয়েছে এরকম কিছু পাথর আর পানি, পাথর আর পানি, এই পাথর আর পানি দিয়ে কি করা যায়? আপনি কেন আপনার ছোট্ট সন্তানদেরকে ধোঁকা দিচ্ছেন? এবার মহিলাটা চোখের পানি ছেড়ে বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি তো আপনাকে চিনি না, তবে একটা কথা বলে যাই, আমার সন্তানেরা 3 দিন ধরে কোনো দানা পানি তাদের পেটের মধ্যে ঢুকাইতে পারে নাই, ক্ষুধার্ত অবস্থায় আছে। আমাদের বাড়ি একটু দূরে হওয়ার কারণে আমরা খলিফার কাছে পৌঁছাইতে পারি নাই। আমরা খলিফার কাছে যাওয়ার জন্য আসছি, রাত হয়ে গেছে, তাই ভাবছি আগামীকাল সকালবেলা খলিফার রাজদরবার থেকে কিছু খাদ্য খাবার নিয়ে আমার সন্তানদেরকে খাওয়াবো। আর এখন এই কড়ার মধ্যে, হাঁড়ির মধ্যে কিছু পাথর দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া করতেছি, যাতে করে আমার সন্তানেরা কান্নাকাটি করতে করতে তারা শেষ পর্যন্ত খাবারের আশায় না থেকে তারা যেন ঘুমায়া পড়তে পারে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আর কোনো কথা বললেন না, তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে যে গোডাউন, খাদ্যের গোডাউন, ওই গোডাউনের দায়িত্বে আছেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বললেন, ও আসলাম, তাড়াতাড়ি করে ওই গোডাউনের দরজাটা খুলে ফেলো। সঙ্গে সঙ্গে খুলে ফেলা হলো, আর বস্তা নিয়ে বললেন, তাড়াতাড়ি করে খাদ্য খাবারগুলো এই বস্তার মধ্যে ভর্তি করো। আসলাম বললেন, ঠিক আছে হুজুর, খলিফাতুল মুসলিমিন তাই হবে। কথা মতো কাজ করে ফেললো। ওই বস্তার মধ্যে খাদ্য খাবার ভর্তি করার পরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আসলাম রে, আমার পিঠে ওই বস্তাটা চাপায়া দাও। আসলাম বললেন, আমি তো আপনার খাদেম, আমি থাকতে কেন আপনাকে এই বস্তা বহন করতে হবে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আসলাম, আমার বোঝা আমাকে বহন করতে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করে, তাহলে আমি আল্লাহর দরবারে ধরা খেয়ে যাব। আমার বোঝা আমাকে বহন করতে দাও। ওমর ফারুক নিজ হাতে রান্না করে ওই খাবারগুলো বাড়িতে নিয়ে যাওয়ার ব্যবস্থাপনা করলেন। আর আমাদের নেতাদের অবস্থা কত বড় ভয়ানক, যা পায় সব নিজেরাই খায়। এই জন্য ওই রকম খলিফার মধ্যে আল্লাহর ভয়, তোমরা ওই রকম ভয় থাকতে হবে। শুধু খলিফার ভয় দেখলেই হবে না, জনগণের মধ্যেও আল্লাহর ভয় ছিল। তিনিও আবার গভীর রাতে ঘুরতে লাগলেন। ঘুরতে ঘুরতে এমন একটা এলাকায় পৌঁছায় গেলেন, তিনি তাকে দেখলেন, আরো 2 জন মহিলার কণ্ঠের আওয়াজ শুনতে পেলেন। তাড়াতাড়ি করে বাড়ির কিনারে হাজির হয়ে গেল। একজন বয়স্ক মহিলা কম বয়সী মেয়েকে ঘুম থেকে ডেকে ডেকে বলতেছে, ও আমার কন্যা, সকাল হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে আধার থাকতে থাকতে ওই ছাগলের দুধগুলো দহন করে দুধের মধ্যে পানি মিশানোর ব্যবস্থা করে দাও। মেয়েটা বললে, এটা কিভাবে সম্ভব? কারণ এখন তো ক্ষমতায় খলিফা ওমর, সে যদি জানতে পারে তাহলে আমাদেরকে শাস্তি প্রদান করবে, আমাদের কাউকে বাঁচায় রাখবে না। এবার ওই মা তখন বলল, আমাদের খলিফা হযরত ওমর, সে তো ঘুমিয়ে আছে, আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু খলিফা ওই বাড়ির পাশেই দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় মেয়েটা তার মাকে বলতেছে, ও আম্মা জান, আমাদের খলিফা তো মানুষ, সে না দেখলেও নাও দেখতে পারে, তার চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু এমন একজন আছেন, তিনি হলেন সামিউন বাসির, দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, কেউ যেটা দেখে না সেটা দেখেন আমার রব আল্লাহ।
কেউ যেটা শোনে না সেটা শোনেন কে, কেউ যেটা বোঝে না সেটা বোঝেন কে? আমার মা জননী সবার চক্ষু ফাঁকি দিলেও আমার আল্লাহর চক্ষু কখনোই ফাঁকি দেওয়া যায় না। সে তো আমি ওই দুধের মধ্যে পানি মিশাইতে পারবো না। এই ঘটনা দেখলেন ওমর ফারুক তাড়াতাড়ি করে বাড়িতে চলে গেলেন, আর তার স্ত্রীকে ডেকে বললেন আমাদের পুত্র আব্দুল্লাহকে ডাক দাও। আব্দুল্লাহকে ডেকে আনা হলো, আর বলা হলো ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য একটা পাত্রী পছন্দ করেছি, তোমার কোনো দ্বিমত আছে নাকি? সে বলল যে না, আমার কোনো দ্বিমত নাই। সঙ্গে সঙ্গে ওই বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ওই বয়স্ক মহিলাকে বললেন ও আল্লাহর বান্দি, আমি জানতে চাই আপনার একটা কন্যা আছে নাকি? সে বললে হ্যাঁ আমার কন্যা আছে। তার কি বিয়ে থা হয়েছে নাকি? তিনি বললেন না, বিয়ে হয় নাই। ওমর ফারুক বললেন তাহলে আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে আপনার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। ওই মহিলা তো হতবাক হয়ে গেল, অবাক হয়ে গেল। সে বলল কিভাবে সম্ভব? ওমর ফারুক বলল আপনার কারণেই নয়, আজকে রাতের বেলা যা ঘটেছে সব আমি জানি। দুধের মধ্যে পানি মেশানোর ঘটনা। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মহিলার অবস্থা খারাপ হয়ে গেল, ভয় পেয়ে গেল। না জানি আজকে মনে হয় জীবনটা শেষ হয়ে যাবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আমার বোন, আপনি ভয় পাবেন না, কারণ আল্লাহ তাআলা ক্ষমাশীল। আপনি যেহেতু দুধের মধ্যে পানি মিশানোর সুযোগ পান নাই আপনার মেয়ের কারণে, আমি লক্ষ্য করে দেখলাম আপনার কন্যার হৃদয়ের মধ্যে যে পরিমাণ আল্লাহর ভয় রয়েছে, আল্লাহকে এত পরিমাণ ভয় করে, আপনার এই মেয়ে আমার পুত্র আব্দুল্লাহর সঙ্গে বিবাহের একমাত্র যোগ্য মেয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ভয় থাকতে হবে, এমন ভয় গোপনে যাই করবেন না কেন, মনে করবেন কেউ না দেখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন। এই জন্য দুনিয়ার কোনো মানব এবং দানবকে ভয় পাওয়া যাবে না, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। 2 নম্বর পরীক্ষা আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার হবে আল্লাহ তাআলা এদেরকে খাদ্য খাবার দিয়ে পরীক্ষা করবেন। যুদ্ধের ময়দানে যাবেন, খাবারের কষ্ট হবে। যারা কাফের তাদের খাদ্য খাবার দেওয়া লোক আছে, কারণ কাফেরদের সমস্ত মতামত সব এক হয়ে যায় ইসলামের বিপক্ষে। আর ইসলামী আন্দোলন যারা করে কতদিন না খেয়ে থাকতে হয় আল্লাহই ভালো জানে। যুদ্ধের ময়দানে কত ইতিহাস রয়েছে ঈমানদার হওয়ার কারণে। ওই যে মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানরা কত কষ্ট করেছে, কাশ্মীরের মুসলমানরা কত কষ্ট করেছে, ওই যে প্যালেস্টাইনের মুসলমানরা জীবনে কত কষ্ট করেছে। তাদের একটাই মাত্র অপরাধ আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরাতুল বুরুজে সুন্দরভাবে আলোচনা করে জানায়া দিয়েছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই সমস্ত মুমিনদের শাস্তি দেওয়ার একটাই মাত্র কারণ, কষ্ট দেওয়ার একটাই মাত্র কারণ, হত্যা করার একটাই মাত্র কারণ, কারণ তারা একমাত্র রবের প্রতি ঈমান এনেছে। কার প্রতি? রব আল্লাহর প্রতি ঈমান আনার কারণে এত কষ্ট তাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য খাদ্যের পরীক্ষা হবে। খাদ্যের 2 নম্বর পরীক্ষা হবে রমজান মাস সামনে আসতেছে। রমজান মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় পানাহার খাদ্য খাবার গ্রহণ করা হারাম করে দিয়েছে। এই জন্য দিনের বেলায় খাওয়া যাবে না। আল্লাহ তাআলা এই খাদ্যের মাধ্যমেও নারী এবং পুরুষ উভয়কে পরীক্ষা নিরীক্ষা করবেন। এরপরে খাদ্যের অন্যতম পরীক্ষা হলো আল্লাহ তাআলা জানতে চান আমার কোন বান্দা বান্দি হারাম খায় নাকি হালাল খায়। কারণ যেই বান্দা বান্দি হালাল খাবে তার শরীরে জান্নাতে যাবে, আর যার শরীরে হারাম জিনিস থাকবে আল্লাহ রাসূল বলেছেন ওই বান্দা বান্দি কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পাবে না। এই জন্য হারাম মাল কখনোই ভক্ষণ করা যাবে না। 3 নম্বর পরীক্ষা হলো ওয়ানাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমানদার হবে তাদের সম্পদ দিয়ে আমি পরীক্ষা করব। কাউকে কম দিয়ে পরীক্ষা করব, কাউকে বেশি দিয়ে পরীক্ষা করব। আমরা মনে করি এই দুনিয়াতে খাও দাও, মস্ত বড় দুনিয়াটা, মস্ত বড় খাও দাও ফুর্তি করো, কিন্তু আল্লাহ তো এই জন্য পাঠান নাই। কারণ আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় আমাদেরকে দান করতে হবে। আদম
থেকে শুরু করে পর্যন্ত কত মানুষ এই জায়গা জমির মালিকানা পেয়ে গেল, আবার শেষ হয়ে গেল, কিন্তু তারা সব শেষ হয়ে গেছে, তারা এখন নাই, আবার সামনে কত মানুষ আসবে। অথচ এই জমি জমার জন্য, টাকা পয়সার জন্য আমরা মানুষে হানাহানি করি, মিথ্যা কথা বলি, অপরের মাথায় লাঠি মারি, মিথ্যা মামলা ঢুকিয়ে দিই, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সম্পদের আলোচনা ইনশাল্লাহ প্রধান মেহমান করবেন যদি সময় পান। এরপরেও আমি কিছু না বললে নয়, এই জন্য আপনাদেরকে আহ্বান করবো যে সম্পদগুলো আপনারা আল্লাহ রাস্তায় ব্যয় করার চেষ্টা করবেন, কারণ এই সম্পদের মালিক তো আপনি বা আমি কেউ নাই, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য সম্পদ যাদেরকে দিয়েছেন তাদেরকে বলে দিয়েছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠিত করো আর যাকাত প্রদান করো। আমাদের যাদের যাকাত আছে, যাকাত দেওয়া ফরজ, তারা কিন্তু আমরা যাকাত দিতে চাই না, মনে করে যাকাত দিলে টাকা শেষ হয়ে যাবে, কিন্তু না, যাকাত যারা দিবে তারা ঈমানদার। কারণ নামাজ পড়া যেরকম ফরজ, যাকাত দেওয়া ঠিক একই রকম ফরজ। কিন্তু আমরা নামাজ পড়ে অনেকে যাকাত অস্বীকার করি, যারা যাকাত অস্বীকার করবে তাদের হাসর নাসর তো ওই কাফের কারণের সঙ্গে হবে। এই জন্য আসুন আমাদের সম্পদগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করব। 4 নম্বর যে পরীক্ষা হল আনফুস, এটা অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা। নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করা ঠিক একই রকম ফরজ, জোরে বলেন ঠিক কিনা? কারণ যদি আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, সেই সমাজটা হয়ে যাবে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা। সেই সমাজে বেনামাজি আর কেউ থাকতে পারবে না, সেই সমাজে ঘুষ কেউ খাবে না, কেউ জিনা ব্যভিচার করবে না। এই জন্য আমাদের উচিত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দেওয়া জীবনটাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। কেমন পরীক্ষা দেখেন, ঈমানদার হওয়ার কারণেই এত কষ্ট করতে হবে জীবনের পরীক্ষা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঈমানদার হওয়ার জন্য কুরাইশদেরকে আহ্বান করলেন, কুরাইশরা প্রত্যাখ্যান করল, আল্লাহ রাসূলকে আক্রমণ করে তার রক্ত ঝরিয়ে ফেলল। এমন পর্যায়ে কিছু এলাকার সাধারণ জনগণ, একেবারে গরিব দুর্বল মানুষ, তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। প্রসিদ্ধ মানুষের মধ্যে হাতে গোনা কয়েকজন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অন্যতম। ঠিক এমনই একজন ব্যক্তি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, তিনি কালেমা গ্রহণ করেন। এই কারণে একটাই অপরাধ ঈমান আনয়ন করেছে, তার ঈমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। তার মালিক উমাইয়া ইবনে খলফ তাকে গ্রেফতার করার আদেশ করল। তাকে দৌড় করে ধরে তার পিঠমারা করে বাঁধা হলো, পা বাঁধা হলো, আর উত্তপ্ত মরুময় বালি, যেই বালির উপরে খালি পায়ে দাঁড়িয়ে থাকা যায় না, সেই বালির উপরে একেবারে চিৎ করে শুয়ে ফেলল। শুধু শুয়ে ফেলে একান্ত নয়, তার বুকের উপর গরম পাথর চাপিয়ে দেওয়া হয়েছিল, আর চাবুক দিয়ে বারবার করে আঘাত করা হচ্ছিল, আর বলা হচ্ছিল, ও বেলাল, এখনো সময় আছে, ঈমান ছেড়ে দে, আমাদের বাপদাদা ধর্মে ফেরত আয়, আমরা তোকে অনেক টাকা পয়সা দেবো, তোকে আজাদ করে দেব, তোর কোনো কষ্ট আমরা দেব না, শর্ত হলো একটাই, ঈমান আনা যাবে না, ঈমানের পথে থাকা যাবে না। বেলাল তাদের কথা শোনে নাই, সে আরো জোর চিৎকার করে একটা শব্দ বারবার উচ্চারণ করতে লাগলো, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। পরবর্তী সময়ে আবু বকর সিদ্দিক বলল, বেলাল, তুমি তো মনে মনে আস্তে আস্তে আল্লাহু আহাদ এই শব্দ উচ্চারণ করলেই পারতে। কিন্তু বেলাল বলল, না না ও আবু বকর, আমাকে যখন আঘাত করা হয়, যতই আমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ এই বাক্যটা উচ্চারণ করি, আমি যেন আমার চোখে আল্লাহর জান্নাত দেখতে পাই। সরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈমানদার কারে কয় দেখেন, এই সাহাবী শেষ পর্যন্ত বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? ও রাসূল, কষ্ট তো আর সহ্য করা যায় না। ঠিক তেমনি ভাবে আর একজন সাহাবী, সেও আল্লাহ নবীকে ডেকে ডেকে বললেন, মাতা নাসরুল্লাহ। কেন বললেন? ওই সাহাবীর নাম হলো খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। ওই সাহাবী তার বুকটা খুলে দিলাম, গায়ের চামড়া খুলে দেওয়ার পরে
বিশ্বনবীকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাকায়া দেখেন আমার গায়ের কি ভয়ানক অবস্থা। তার চেহারা দেখে মনে হচ্ছে তার গা থেকে শুরু করে যেই গোশতগুলো ছিল, হাড় থেকে সেই গোশতগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ গায়ের মধ্যে, পায়ের মধ্যে সব জায়গায় বড় বড় গর্ত তৈরি হয়ে গেছে। সে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোহা গরম করে করে আমার গায়ে আঘাত করা হতো, আমার গায়ে সেক দেওয়া হতো, গরম তেল পর্যন্ত গায়ের উপরে ঢেলে দেওয়া হতো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গায়ে চর্বি গলে গলে ওই আগুন পর্যন্ত নিভে গেছে, এমন দিন গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যন্ত্রণা তো আর সহ্য করা যায় না। মাতা রাসূলুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? আর একজন সাহাবী আম্মার ইবনে ইয়াসির তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু আমি একজনকেই নয়, যারা আমার জন্ম দিয়েছিলেন আমার সেই মা এবং বাবা উভয়কেই কাফের দলেরা শহীদ করে দিয়েছে ঈমান আনার কারণে। আমি ঈমান আনার কারণে আমাকে এমন প্রহার করেছে, এমন আঘাত করেছে, আমি মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেতাম, আমি অজ্ঞান হয়ে পড়তাম। ইয়া রাসূলুল্লাহ, সে অজ্ঞান অবস্থায় আবার আমাকে মারা হতো। আবার যখন জ্ঞান ফিরে আসতো আমাকে বলতো ঈমান ত্যাগ কর, কিন্তু আমি বলতাম না, আমার ঈমান আমি কখনোই ত্যাগ করবো না। আমাকে বোঝানোর জন্য আমার মা সুমাইয়াকে ডেকে আনা হয়েছিল। সুমাইয়াকে আনার পরে ওই আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা সুমাইয়াকে বলল, সুমাইয়া, তুমি তোমার ছেলে ওই আম্মারকে বুঝাও, সেজন্য ঈমান ত্যাগ করে আমাদের বাপদাদা ধর্মে ফেরত চলে আসে। এবার সুমাইয়া তখন গিয়ে দেখছে তার সন্তান ঈমান ত্যাগ করে নাই, এখন ঈমান পরিপূর্ণ আছে, ঈমান শক্ত আছে। এমন অবস্থায় তার কানের গোড়ায় মুখ লাগাইয়া বলল, ও আমার সন্তান আম্মার, তোর ঈমান এখন ঠিকঠাক আছে, এতে আমি অত্যন্ত খুশি হয়ে গেছি। ও আমার সন্তান আম্মার, তোর প্রতি আমার নসিহত হলো, তোর জীবন দিয়ে দিবি আল্লাহর রাস্তায়, কিন্তু খবরদার ঈমান দিয়ে দিবি না। কেমন মা দেখেন, যেমন মা তার তেমন সা। এই কথা বলার কারণে আবু জেহেল বললেন, ও সুমাইয়া, আমরা মনে করেছিলাম তুমি ওই ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, এখন দেখি আম্মার চাইতেই তুমি বড় ঈমানদার, দেখছি তোমাকে কি করা যায়। এবার তাকে গ্রেপ্তার করা হলো, মা সুমাইয়াকে একেবারে মাটিতে ফেলে দেওয়া হলো। এমন কোনো জুলুম নির্যাতন নাই যা করে নাই একজন মহিলার প্রতি। সর্বশেষ বড় বড় বল্লম, লোহার বল্লম দিয়ে খুশিয়ে খুশিয়ে মা সুমাইয়াকে নির্মমভাবে শহীদ করে দিয়েছে। ইসলামের জন্য আমার মা বোনদের অনেক অবদান আছে, কিন্তু আমরা মনে করি শুধুমাত্র পুরুষরাই পারে না। আজকের মাহফিলে অনেক মা বোন এসেছেন, আমার মায়েরা বোনেরা, ইসলামের জন্য আপনাদের অবদান কোনো অংশেই কম না। আল্লাহর দরবারও আপনাদের সম্মানও কিন্তু কম না। দুনিয়াতেও ইসলাম আপনাদেরকে সম্মান দিয়েছে, পরকালেও সম্মান দিয়েছে। এই জন্য আপনারা পুরাপুরি ইসলামের মধ্যে চলে আসবেন। মনে রাখবেন, ইসলামের জন্য প্রথম শহীদ হয়েছে একজন মা, একজন মহিলা, মা সুমাইয়া। আম্মা রাদিয়াল্লাহু তাআলা বলেন, শুধু তাই নয়, আমার মাকে আমার চোখের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এটা কি সহ্য করা যায়? আমার বাবা ইয়াসির, সে তো আর বসে থাকতে পারে না। আমার মাকে রক্ষার জন্য যখন এগিয়ে আসলো, তাকেও গ্রেপ্তার করা হলো, আর বলা হলো, ও ইয়াসির, তুমি আগে বলো, তুমি কি কালেমা গ্রহণ করেছো নাকি? আমার পিতা ইয়াসির বলে, হ্যাঁ, আমিও কালেমা গ্রহণ করেছি। এরপরে বলা হলো, তুমি কালেমা ছাড়াবা নাকি ছাড়াবা না? সে বলল, আমার জীবন যাবে, তারপর আমি আমার ঈমানকে কখনোই ত্যাগ করব না, আমি আমার ঈমানকে কখনোই ছাড়বো না। এই কথা বলার কারণে শক্তিশালী দুইটা উট দুই দিক থেকে আনা হলো, আর দুইটা উটের পিঠে শক্ত রশি বেঁধে দেওয়া হলো, আর ওই ইয়াসিরের দুইটা পায়ে দুইটা রশি বাঁধা হলো। দুইটা উট যখন দুই দিকে তাড়িয়ে দেওয়া হলো, দুইটা শক্তিশালী উট, তা তো অবলা অবুজ, তা তো কিছুই বোঝে না, দুই দিকে যখন জোরে জোরে টান দিল, আর আম্মারের পিতা ইয়াসির, তার দুইটা পা দুই দিক দিয়ে একেবারে দেহটা দুই ভাগ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে
এইরকম নির্মম মৃত্যু খুব কমই আছে। তারপরে ওই লাশের উপরে তারা নৃত্য পর্যন্ত করেছিল, আর তার লাশটাকে ছিন্ন বিচ্ছিন্ন করেছিল, আর বলেছিল যারা মুহাম্মাদের দলভুক্ত হবে তাদের শাস্তি তো এইরকমই হয়। তারপর তার ঈমান ত্যাগ করে নাই। ওই আম্মার বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কখন আসবে? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে কারিমার শেষ অংশে জানায়া দিয়েছিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। এই জন্য আমরা যারা আল্লাহর সাহায্য আসার ইচ্ছা পোষণ করছি, চিন্তার কোনো কারণ নেই। মনে রাখতে হবে, আমাদের পরীক্ষা শেষ হয়ে যখন আমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাব, ওই 313 জনের মতো ঈমান আমাদের যখন হয়ে যাবে, আল্লাহর সাহায্য আমাদের মাঝেও অচিরেই চলে আসবে ইনশাআল্লাহ। একেই বলে জীবনের পরীক্ষা। এই জীবনের পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে, আল্লাহ তাআলা তাদের কথা বলে দিয়েছেন তারা জান্নাতি। হে রাসূল, আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন। আর জীবন দ্বারা আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, ও ঈমানদাররা, খবরদার খবরদার, তোমরা তাদেরকে মৃত বলো না, কারণ তারা হলো জীবিত, কিন্তু তোমরা মানুষটা অনুধাবন করতে পারো না। আল্লাহর পথে যারা জীবন দিল, তাদেরকে মৃত বলো না। কোরআনের পথে যারা শহীদ হলো, তাদেরকে মৃত বলো না। এই জন্য এইভাবে জীবনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, নারী হোক বা পুরুষ হোক। আল্লাহ তাআলা তো বিনা পরীক্ষায় আমাদেরকে ছেড়ে দেবেন না। যে যেমন মানুষ, তার পরীক্ষাটাও ঠিক তেমনই হয়ে যাবে। মনে রাখতে হবে, আল্লাহর দরবারে সবচাইতে দাম বেশি মানুষের ঈমানের। আল্লাহর কাছে টাকা পয়সার দাম নাই, বাড়ি গাড়ির দাম নাই, আল্লাহর কাছে বংশের কোনো দাম নাই। আল্লাহর দরবারে সম্মান মর্যাদা হলো ঈমানদারের। এই জন্য আমাদের ঈমানটাকে মজবুত করতে হবে। দুনিয়াতে যারা প্রকৃত ঈমানদার ছিল, অসংখ্য মানুষকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে থাকতেই তাদেরকে জান্নাতি ঘোষণা করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তেমনই একজন সাহাবী, অন্যতম সাহাবী আপনারা জানেন, সেই সাহাবীর নাম হলো সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সবসময় থাকতেন। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, কি ব্যাপার, তোমার কি সংসার নাই, তোমার কি বাড়িতে কাজকর্ম কোনো কিছুই নাই? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ পর্যন্ত আমার সংসার হয় নাই। আপনি তো লক্ষ্য করে দেখছেন আমার চেহারা এত পরিমাণ কালো, এত বেশি কালো হওয়ার কারণে মদিনার লোকেরা আমাকে বলে আমি নাকি মদিনার কাক। এই কারণে মদিনার কোনো মেয়ে আমাকে পছন্দ করে না, কোনো মেয়ের পরিবারও আমাকে পছন্দ করে না। এই জন্য আমার সংসার হয় নাই, এই জন্য সব সময় আমি এই সাইডেই থাকি। আল্লাহ রাসূল তখন বললেন, আমার সাহাবী, চিন্তা কর। তাড়াতাড়ি করে একটা পত্র লেখার ব্যবস্থা করলেন, আর ওই পত্রখানা হাতে দিয়ে বললেন, যাও, চলে যাও। মদিনার সম্ভ্রান্ত ব্যক্তিত্ব ওই যে আমর ইবনে ওয়াহাব, তার একটা সুন্দরী কন্যা আছে, ওই কন্যাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠাচ্ছি, চলে যাও ওই সাহাবীর কাছে। এরপরে সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনন্দ করতে করতে ওই সাহাবী আমর ইবনে ওয়াহাবের কাছে গিয়ে যখন সালাম দিয়ে বললেন, আমি আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। প্রথম পর্যায়ে অবাক হয়ে গেল। তারপরে বিশ্বনবীর পত্রখানা যখন হাতে পেয়ে গেল, সে চিন্তা করলো, আল্লাহ রসুলের আদেশ আমাকে মানতেই হবে, কিন্তু একটা সুযোগ আছে। সুযোগটা হলে এই, আল্লাহ রসুল বলেছেন, প্রাপ্তবয়স্ক কোনো মেয়ে যদি কোনো ছেলেকে পছন্দ না করে, জোরপূর্বক তার সঙ্গে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করা যাবে না। আমার মেয়ে তো প্রাপ্তবয়স্ক, এই কারণে সে চিন্তা করলো, আমার মেয়েকে আগে বলি বিস্তারিত ঘটনা কি। সে বলে, একটু সময় নে বলল, ও সাদ সুলাইম, তুমি চলে যাও, আগামীকালকে রেজাল্ট আমি তোমাকে জানাইয়া দেব। সাদ সুলাইম মনটা ভার করে, মুখটা কালো করে চলে যাচ্ছিল।
এমন মুহূর্তে আমর ইবনে ওয়াহাব যখন বাড়ির মধ্যে প্রবেশ করলো, বাড়ির মধ্যে প্রবেশ করার পরে তার কন্যা তার আব্বাকে ডেকে বলল, আব্বা জান কি ব্যাপার, আমাদের বাড়িতে মেহমান এসেছিল, আনন্দ করতে করতে আর মুখটা মলিন করে চলে গেল, কি এমন ঘটেছে? এবার আমর ইবনে ওয়াহাব তিনি বললেন, ও আমার কন্যা, তোমার উপাধি হলো হুরে মদিনা, এই মদিনার অবিয়ত মেয়েদের মধ্যে তোমার চাইতে সুন্দরী মেয়ে আর একটাও নাই, অথচ তোমার মতো সুন্দরী মেয়েকে বিয়ের প্রস্তাব নিয়ে ওই ছেলেটা এসেছিল। একদিন আমি সময় নিয়েছি, সে এই জন্য মনটা খারাপ করে চলে গেল। এবার মেয়েটা জিজ্ঞাসা করে বলল, ও আব্বাজান, আমি জানতে চাই তাকে কে পাঠিয়েছে? এবার আমর ইবনে ওয়াহাব বললেন, ও আমার কন্যা, ও আমার মেয়ে, তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার মেয়েটা অবাক হয়ে গেল, তার আব্বাকে বলল, আব্বা জান, যে মেয়ের বিয়ের ঘটক বিশ্ব নবী হয়, তার চাইতে রহমতের বিয়ে দুনিয়ার বুকে আর একটাও হইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বিয়ের ঘটক বিশ্ব নবী, অবশ্যই আমি বিয়েতে রাজি আছি। আপনি আজকে ওই ছেলের সঙ্গে আমার বিয়ের বন্দোবস্ত করে ফেলেন। এবার আমাদের প্রভাব তাড়াতাড়ি করে ওই ছেলেটাকে ডাক দিয়ে বলল, সাদ সুলাইম, তুমি বাড়িতে যেও না, আমার বাড়ির দিকে আবার ফেরত চলে আসো। ওই সাহাবী যখন আবার ফেরত চলে আসতো, আর বলা হলো, তুমি আজকেই তোমার বিয়ের ব্যবস্থা করে ফেলবো, তুমি দেনমোহর দেওয়ার ব্যবস্থা করে ফেলো, সমস্ত প্রস্তুতি গ্রহণ করে ফেলো। সাদ সুলাইম চলে গেল বিশ্বনবীর কাছে। সবাই মহা খুশি, মহা আনন্দে আছে, সকলে কম বেশি করে দান করলো। ওই টাকা পয়সা নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ সুলাইম, যাও, কিছু টাকা পয়সা নিয়ে তুমি দেনমোহর পরিশোধ করবা, আর কিছু টাকা পয়সা নিয়ে তুমি বাজারে সওদা করতে যাও, আজকেই তোমাদের বিয়ে, আজকেই তোমাদের বাসরাত হয়ে যাবে। এবার ওই সাহাবী অত্যন্ত খুশি, আনন্দ করতে করতে মদিনার বাজারে চলে গেল। আর এই মদিনার বাজারে যাওয়ার পরে বিবাহের জন্য যে নিরীক্ষণের প্রয়োজন সবগুলো ক্রয় করতে লাগলো। এমন মুহূর্তে তাকিয়ে দেখেন মদিনার বাজারে যুবকেরা দৌড়াদৌড়ি করতেছে, ঘোড়াগুলো ছোটাছুটি করতেছে। এবার তিনি তাদেরকে জিজ্ঞাসা করে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, কি ব্যাপার, তোমরা কেন এত দৌড়াদৌড়ি করো? তখন তারা বলল, আপনি কি জানেন না, আল্লাহ রাসূল আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ডাক দিয়েছেন, আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার জন্য আমরা দৌড়াদৌড়ি করতেছি। এই কথা শোনার পর সাদ সুলাইম রাদিয়াল্লাহু তাআলা বললেন, কেন আমি এখানে দাঁড়িয়ে আছি? তাড়াতাড়ি করে বিবাহের জন্য যেই জিনিসগুলো ক্রয় করেছিলেন, ওই জিনিসগুলা প্রত্যেকটি দোকানে গিয়ে ফেরত দিয়ে বললেন, ও আল্লাহর বান্দারা, এই জিনিসগুলো ফেরত নেন, এর বদলে যুদ্ধ করবার জন্য যা যা প্রয়োজন তাই আমাকে দিয়া দেন। যুদ্ধের জন্য সমস্ত জিনিসপত্র ক্রয় করা হয়ে গেল। ক্রয় করার পরে একটা কালো কাপড় দিয়ে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত বাঁধলেন, শুধুমাত্র চোখটা খোলা রাখলেন। এটা বাঁধার কারণ হল তিনি জানতেন বিশ্বনবী যদি আমাকে দেখতে পায়, আমাকে বাড়িতে পাঠাইয়া দেবে, যুদ্ধের ময়দানে আমাকে যাইতে দিবে না। কারণ সে বলবে, আজকে আমাদের বিবাহ, আজকে বাসর রাত, আজকে আমাকে বাড়িতে পাঠাইয়া দেবে, কিন্তু আমি আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করতে রাজি আছি। এই কারণে তিনি ওই কালো কাপড় দিয়ে মুখটা পেঁচিয়ে বাঁধলেন, যুদ্ধের ময়দানে চলে গেল, কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে লাগলো। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে অসংখ্য কাফেরকে হত্যা করার পরে কাফেরের দলেরা ওই সাহাবীকে আক্রমণ করে বসলো। সাদ সুলাইম মাটিতে পড়ে গেল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূর থেকে ফলো করলেন, আর কয়েকজন সাহাবীকে বললেন, ওই দেখো, আমাদের একজন যোদ্ধা মনে হয় আহত হয়ে গেছে। তাড়াতাড়ি করে ওই সাহাবীর কাছে যখন আসলেন, আসার পরে ওই সাহাবী বিশ্বনবীকে সালাম দিতে দিতে কালেমা পড়তে পড়তে আল্লাহর জান্নাতের বাসিন্দা হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, আমার এই সাহাবীর মুখটা খোলা। যখন মুখটা খুলে ফেলা হলো, অবাক হয়ে গেল, তাকিয়ে দেখে আজকে যে সাহাবীর বাসরাত হওয়ার কথা ছিল আমার সেই সাদ সুলাইম, তাকে দেখে চোখের পানি ছাড়লেন। কিছুক্ষণ পরে মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবে کرام প্রশ্ন করে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
একই ব্যক্তির লাই দেখে আপনি একবার কাঁদলেন একবার হাসলেন, কারণটা কি আমরা জানতে চাই। বিশ্বনবী বললেন, ও আমার সাহাবীরা, আমি কেঁদেছিলাম এই কারণে, আমার এই সাহাবী জন্মের পর থেকে শুরু করে আজ পর্যন্ত দুনিয়ায় সুখ কি জিনিস সে চোখে দেখে নাই, আরামায়েশ করতে পারে নাই, কারণ তার বংশ ভালো নাই, চেহারা ভালো নাই, গরিব মানুষ, তাকে দেখার মতো কেউ নাই। আজকে ছিল সবচেয়ে আনন্দ ঘনময় দিন, আজকে ছিল তার বাসরা, মদিনার সম্ভ্রান্ত নারীর সঙ্গে তার বিয়ের বন্দোবস্ত আমি করে দিয়েছি। অথচ আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য আল্লাহর রাস্তায় জীবনটাকে দান করে দিলেন। আমি তার চেহারার দিকে তাকিয়ে অটোমেটিক আমার চোখ দিয়ে পানি দর দর করে পড়তেছিল, আর আমি হাসলাম এই কারণে, আমি যা দেখি তোমরা তো দেখতে পাও না। আমি তাকাইয়া দেখলাম আসমান হতে একজন দুইজন নয়, আসমান ওই জান্নাতের ভিতর থেকে অসংখ্য সুন্দরী রমণীরা সুন্দর পোশাক পরিধান করে আমার এই সাহাবীর রূহটা রিসিভ করবার জন্য তারা আগমন করতেছে। আল্লাহু আকবার। এবং তাদের সম্মুখে যে মেয়েটাকে আমি দেখলাম আজকে তার সঙ্গে বিয়ের বন্দোবস্ত হয়েছিল, যে মেয়েটা আমার কথা শুনে বিয়েতে রাজি হয়ে গেছে, আমি দেখলাম ওই সমস্ত হুরদের নেত্রী হয়ে গেছে। ওই মেয়েটা তাদের পরনে এত সুন্দর পোশাক ছিল, ওই পোশাক দেখে আমি আনন্দে হাসতেছিলাম। আল্লাহু আকবার। এই জন্য যারা আল্লাহর রাস্তায় জীবন কুরবানি করে, আল্লাহর রাস্তায় জীবন দান করে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে সাহায্য সহযোগিতা করে, দুনিয়ায় শান্তি পাবে, পরকালে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করে দিবে। এই জন্য আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা এত গুরুত্বপূর্ণ, এত জরুরত। হ্যাঁ, এটা আমাদের জন্য ফরজ আইন। আসুন আমরা আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন করার জন্য যেই কাজগুলো করা দরকার সেই কাজগুলো আমরা করব। আজকের যে মাহফিল, হাকিমপুর যুব সমাজ দক্ষিণ পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে যে মাহফিল হচ্ছে, এই মাহফিলের আয়োজক কমিটি, জানি না কোন মায়ের সন্তানেরা টাকা পয়সা খরচ করে এত কষ্ট করে এমন মাহফিলের আয়োজন করেছেন। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করে, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের বন্দোবস্ত করে দাও, জোরে বলেন আমিন। আপনারা কি চান যে এই মাহফিলটা প্রত্যেক বছরে হোক? আপনারা কি সবাই চান? সবাই চান? না, তখন আল্লাহর জমিন আল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য এইরকম মাহফিলের প্রয়োজন আছে। এখন এইরকম মাহফিল করতে গেলে তো অনেক টাকা পয়সা খরচ হয় কি না? এমনিতে হয় নাকি? তো এই জন্য বেশি নয়, আপনারা জানেন মাহফিলের আয়োজন, তারপর মসজিদের উদ্যোগে মাহফিল। এই মাহফিলটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহর ঘর মসজিদ এমন একটা জায়গা, যদি আপনি মসজিদের খেদমত করেন, মসজিদে দান করেন, আল্লাহ রাব্বুল আমিন কথা দিয়েছেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনার জন্য ওই রকম একটা ঘর বানায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন ঘর বানায়া দিয়েছিল ওই আসিয়ার জন্য, আসিয়ার ঘরটা বিবি আসিয়াকে আল্লাহ তাআলা একেবারে সরাসরি দেখায়া দিয়েছিল। ওই যে কাফের ফেরাউন বিবি আসিয়াকে বলে, আসিয়া আল্লাহকে রব হিসেবে মানা যাবে না, আমাকে রব হিসেবে মেনে নাও। আসিয়া বলল, পারবো না, আল্লাহ হলো আমার রব, আল্লাহ হলো আমার সব। আমাদের রবকে, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। দমে দমে তন মনে তারই অনুভব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। আল্লাহকে রব হিসেবে মানার কারণে ওই কাফের ফিরআউন আসিয়াকে হত্যার জন্য ষড়যন্ত্র করলো। হামান বলল ফিরআউন তাকে আগে ওই মাটির মধ্যে শুয়ে ফেলো, তার বুকের উপরে পাথর চাপায়া দাও। এরপরে পাথর চাপা দেওয়া হলো, হাতটাকে বেঁধে শক্ত করে বাঁধা হলো, আর বলা হলো ঈমান ত্যাগ কর। আসিয়া বলল, কখনোই আমি আমার ঈমান ত্যাগ করব না, জীবন দেবো, ঈমান দেব না। এরপরে তার দুইটা হাতে দুইটা শক্ত লোহা দিয়ে মেরে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। দুইটা পায়ে বড় বড় পেরেক মারা হলো, গজাল মারা হলো। আসিয়াকে এমনভাবে শাস্তি দেওয়া হলো, তারপরেও আসিয়া ঈমান ত্যাগ করে না। শেষ পর্যায়ে আগুনের কুণ্ডলী তৈরি করা হলো, আর গরম তেল টকবক টকবক করে ফোটানো হলো। আসিয়াকে যখন ওই আগুনের আঁচ দিতে লাগলো, এমন মুহূর্তে আসিয়া চিৎকার করে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলল, আল্লাহ
দুনিয়াতে আমি কিছুই চাই না। আল্লাহ, দুনিয়াতে ঈমান আনার কারণে এমন কঠিন পরীক্ষার সম্মুখীন আমার হতে হয়েছে। ও আল্লাহ, দুনিয়াতে আমি কিছুই চাই না, তবে আমার একটা চাওয়া আছে তোমার কাছে। ও আল্লাহ গো, জান্নাতের মধ্যে আমার জন্য তুমি তোমার পাশে একটা ঘর বানায়া দিও। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিব্রাইলকে বললেন, জিব্রাইল তাড়াতাড়ি করে যাও, আসিয়ার জন্য যে ঘর নির্মাণ করা হয়েছে ওই ঘরটা আসিয়াকে দেখিয়ে দাও। আসিয়ার সামনে যখন ধরা হলো, আসিয়া তখন মুস্কি মুস্কি হাসা শুরু করলো। ফেরাউন অবাক হয়ে গেল, আসিয়া হাসে কেন? আসিয়াকে জিজ্ঞাসা করলো, আসিয়া তুমি হাসো কেন? আসিয়া তখন বললো, শয়তান, ঈমান আনার কারণে তোরা আমাকে এত শাস্তি দিচ্ছিস, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যে জান্নাতে যাব সেই জান্নাতের ঘরটা আমাকে দেখায়া দিয়েছে।